ইয়া রব, আজ আমি শুধু কাঁদতে আসিনি। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়ে আপনার দরজায় দাঁড়িয়েছি। আমি আর পালাতে চাই না। নিজের ভুল থেকে পালাতে পালাতে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনার দিকে ফিরতে এত দেরি করেছি যে আমি আর পারছি না। হে আমার রব, আমি জানতাম কোনটা ভুল, তবুও করেছি। আমি জানতাম এটা আমাকে আপনার থেকে দূরে নিয়ে যায়, তবুও নিজেকে বলেছি এইবারই শেষ। প্রতিবারই বলেছি শেষবার, কিন্তু সেই শেষবার কখনোই শেষ হয়নি। ইয়া আল্লাহ, আমি চাইলে অনেক অজুহাত দিতে পারি, পরিস্থিতিকে দোষ দিতে পারি, মানুষকে দোষ দিতে পারি, কিন্তু আজ আমি আর লুকাতে চাই না। আজ আমি স্বীকার করছি দোষটা আমার নফসের, আমার দুর্বলতার, আর সেই লুকানো ইচ্ছাগুলোর, যেগুলো আমি মানুষের কাছ থেকে লুকিয়েছি, কিন্তু আপনি তো সবই দেখেছেন। হে আমার রব, আমি সবসময় ভাবতাম সময় আছে, একদিন ঠিক হয়ে যাব, একদিন বদলে যাব, একদিন পুরোপুরি আপনার হয়ে যাব। কিন্তু আজ একটা ভয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। যদি সেই একদিন আর কখনো না আসে, যদি মৃত্যু হঠাৎ দরজায় এসে দাঁড়ায় আর আমি তখনও প্রস্তুত না থাকি। ইয়া রব, আমি জানি আপনি অশেষ দয়ালু। আপনি তো কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার আয়াত ৫৩। আমি সেই বান্দাদের একজন যে নিজের উপরই জুলুম করেছি। আমি বুঝেছি তওবা শুধু চোখের পানি না, তওবা মানে ফিরে আসা, তওবা মানে সেই গুনাহ ছেড়ে দেওয়া যেটা আমাকে বারবার নিচে টেনে নিয়ে যায়। ইয়া আল্লাহ, আমি দুর্বল মানুষ, কিন্তু আজ আমার হৃদয় সত্যিই বদলাতে চায়। আমি চাই যে গুনাহ একসময় আমাকে আকর্ষণ করত, আজ সেটা আমার কাছে ভারী হয়ে যাক। আমি চাই যে পথে আমি বারবার হোঁচট খেয়েছি, সেই পথ থেকে আপনি আমাকে দূরে সরিয়ে দিন। কারণ আমি জানি আপনি সাহায্য না করলে আমি একা নিজেকে বদলাতে পারব না। ইয়া রব, আমি নিখুঁত নই, হয়তো আবার পড়ে যাব, কিন্তু এবার গুনাহকে আমি আর আপন করে নেব না। যদি কখনো হোঁচট খাই, আমি পালাবো না, আমি আবার আপনার কাছেই ফিরে আসব। আমি চাই না গুনাহ আর আমার মাঝে কোনো বন্ধুত্ব থাকুক। আমি চাই আমাদের মাঝে এমন দূরত্ব তৈরি হোক, যেমন দূরত্ব বিশাল আকাশ আর জমিনের মাঝে। যদি আজ আমার শেষ রাত হয়, আমি চাই আপনি আমার উপর সন্তুষ্ট থাকুন। যদি আজই আপনি আমাকে ডেকে নেন, আমি চাই আমি যেন আপনার থেকে দূরে না থাকি। ইয়া আল্লাহ, আমার হৃদয় পরিষ্কার করে দিন, আমার ভেতরের অন্ধকার দূর করে দিন। আজ আমি ফিরে এসেছি ইয়া রব, হয়তো পুরোপুরি নিখুঁতভাবে নয়, তবে এক বুক ভাঙা শূন্যতা আর চরম আন্তরিকতা নিয়ে। আমার এই অগোছালো তওবাটুকু কবুল করে নিন। আমার সমস্ত দুর্বলতা ক্ষমা করে দিন। আমাকে এমন একজন বানিয়ে দিন যে হোঁচট খেয়ে পড়ে গেলেও উঠে দাঁড়ানোর সময় কেবল আপনার দিকেই হাত বাড়ায়। ইয়া রব, আজ আমি সত্যি আপনার হতে চাই।